নবী বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি 100% ভাবে বিশ্বাস করবে তুমি তোমার রবের সামনে দাঁড়ানো। কার সামনে? রবের সামনে যদি আমি দাঁড়াই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার রবের সামনে দাঁড়াবে। তার মানে তুমি যখন তোমার রবের সামনে দাঁড়ানো, তুমি তোমার রবের সাথে কথা বলছো, তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। তোমার যদি ঈমান দুর্বল হয়, ঈমানের হালাত কমজানি হয়, তুমি যদি তোমার রবকে দেখতে না পাও, 100% ভাবে বিশ্বাস করবে তোমার রব কিন্তু তোমাকে ঠিকই দেখছে। ঠিক কি না? এখন আপনার মনের ভিতরে যদি এই ধারণা থাকে, আমি নামাজে দাঁড়ানো, আল্লাহু আকবার, এর নাম কি? তাকবীরে তাহরিমা। তাহরিমা মানে কি? পৃথিবীর সব হারাম হয়ে গেল। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কথাবার্তা আপনার জন্য হারাম, সমস্ত সম্পর্ক আপনার জন্য হারাম, ছিন্ন করে দেওয়া হলো। একমাত্র সম্পর্ক শুরু হলো কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এই পৃথিবীর জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আর রহমানির রহিম, তিনার রহমান, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তিনি হচ্ছেন বিচারের দিবসের মালিক। আমরা তার কাছেই তার ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি। রবের সাথে আপনি কথা বলছেন, রব আপনার সাথে জবাব দিচ্ছেন। এখন বলেন দেখি, যে রব আপনাকে সৃষ্টি করলেন, যে রব আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অস্তিত্ব দিলেন। আমার সৃষ্টি ছিল না, আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। আমি কত সুন্দর হয়ে তৈরি হয়েছি, আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করলেন। সেই রবের সামনে সরাসরি দাঁড়িয়ে আপনি নামাজ পড়তেছেন। এবার বলেন দেখি, নামাজের ভিতরে অমনোযোগী এবং দোকানের হিসাব করা যাবে? মানুষরা করে কিনা? দোকানের হিসাবের কথা শোনাইছিলাম আপনাদের কোনোদিন। একজন আল্লাহর বান্দা নামাজে এসছে জোহরের, কিসের? ইমাম সাহেব ভুলক্রমে 3 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে ফেলেছেন। 1 রাকাত কমে গেছে। কেউ কিছু বলে না, সবাই দো ভরসায়, মানে ভয়ে ভয়ে অনেকেই আছে না, আমি নিজেই তো খেয়াল থাকে না, তো হুজুর কি ধরবো কি? একজন খুব টাটকা ভাবে বলছে, হুজুর নামাজ কিন্তু 3 রাকাতই হয়েছে। তো ইমাম সাহেব বলছে, আপনি এত গ্যারান্টি সহকারে বলছেন কেমনে? তো বলতেছে, আপনি তো জানেন এই যে আমার বাজারে 4টা দোকান। কয়টা? আমি প্রতিদিন জোহরের সময় এসে 4 রাকাতে 4 দোকানের হিসাব করি। আজকে 3 দোকানের হিসাব হয়েছে, কোনার দোকানের হিসাবটা এখনো বাকি। এই জন্য আমি 100% শিওর যে 1 রাকাত নামাজ। এখন আমরা যদি নামাজি এই লেভেলের হই, তাহলে বলেন দেখি এই নামাজ আমাকে মুক্ত করতে পারবে? আল্লাহর কোরআন তো বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত অন্যায় অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বাধা দিবে। এখন যেই মানুষ নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে পর্দাও করে না, নামাজও পড়ে হারাম কাজের সাথে জড়িত, নামাজও পড়ে তার ভাইয়ের হক নষ্ট করে, নামাজও পড়ে মেয়ের হক নষ্ট করে, নামাজও পড়ে মসজিদের মানুষকে দেখতে পারে না, নামাজও পড়ে আবার আলেমদের বিরোধিতা করে, নামাজও পড়ে কোরআনের বিরোধিতা করে, নামাজও পড়ে সমস্ত হারাম কাজের সাথে জড়িত হয়, বলেন দেখি তার নামাজ শুদ্ধ না অশুদ্ধ? তার মানে তার নামাজ তাকে খারাপ কাজ থেকে বাধা করতে পারে? তখন বুঝতে হবে, আপনি নামাজও পড়ছেন, সমস্ত খারাপ কাজের সাথে জড়িত আছেন, বুঝবেন আপনার নামাজ ঠিক নাই। আপনাকে ঠিক করতে হবে। আপনাকে কি করতে হবে? সব বিবেক আপনাদের কাছে আছে। আমরা খামাখাই হুজুররা এত এত কথা বলি। আমরা কি খামাখাই ভাড়া করে নিয়ে আসছেন টাকা খরচ করে? সব বিবেক আপনাদের কাছে আছে। বক্তব্য তো আপনারাই দিচ্ছেন অর্ধেকটা। কথা বুঝে না? সম্মানিত কলেজার ভাইরা আমার, প্রথম আয়াতের তাফসীর করছিলাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয় হবে, খুশু হবে, সুন্দর করে হক আদায় করবে। আমরা রমজান মাসের কথা বলতে গিয়ে কথা চলে আসলো, রমজান মাসে খবরদার ইমাম সাহেবরা এরকমটা করবেন না। মুসল্লিরা এসে বলে, হুজুর আজকে তারাবি যত তাড়াতাড়ি মারবেন, যত কেরাত ছোট করতে পারবেন, যত তাড়াতাড়ি শেষ করবেন। তারাবি শেষ করে কিন্তু চায়ের আড্ডা আছে, তারাবি শেষ করে কিন্তু অমুক জায়গায় ঘুরতে যাব। এরকম হয় কি হয় না? খবরদার ইমাম সাহেবদেরকে বলি, নামাজ চুরি করবেন না, সেজদা চুরি করবেন না। রুকু সেজদা চুরি করা যাবে
রুকু সেজদা যদি আপনি খাটো করে দেন, এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই নামাজ আপনাকে মুক্ত করতে পারবে না। অতএব নামাজ সংক্ষিপ্ত করা যাবে না। যেইভাবে এশার নামাজ পড়েছেন ঠিক সেইভাবে রুকু সেজদা তারাবিতেও থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে তাদেরকে সফলতা দান করবেন যারা নাকি অন্যায় এবং অতিরিক্ত বেফাহিশ কথা থেকে, বেহুদা কথা থেকে যারা নিজেদেরকে হেফাজত করে রাখে। বেহুদা কথা থেকে হেফাজত করনেওয়ালা বান্দা বান্দি এখন সমাজে কম না বেশি? হেফাজত করনেওয়ালা বান্দা খুবই কম। চায়ের আড্ডাতে বসে গীবত চলে, কথা বুঝে না। মসজিদের বারান্দায় বসেও গীবত চলে, বিশ্বাস হয়? নামাজ শেষ, নামাজ থেকে বের হয়ে বারান্দায় বসছে, আরে জানিস আজকে আমাদের হুজুর রাস্তা দিয়ে চলতে চলতে এইদিকে তাকায়, বুঝেন না? হুজুর যদি কোনো কারণে একটা ব্যবসার সাথে জড়িত হয়, হুজুরদের পেট ভরে না, মসজিদের বেতনও খাবে, ব্যবসাও, বুঝেন নাই? অথচ জানেন ব্যবসায়িকদের সম্পর্কে আল্লাহর নবীর চমৎকার হাদিস, দুটি হাদিস আপনাদেরকে শোনাই। ইনকামের যত পথ আছে, ইনকামের পথ অনেক আছে না? এই যে মাইকম্যানরা আছেন, এটা ইনকামের একটা পথ। আমরা যে ধানের খেতে চাষ করি, ইনকামের পথ। রিক্সা চালাই, ইনকামের পথ। ভ্যান চালাই, ইনকামের পথ। চাকরি করি, ইনকামের পথ আছে না? অনেক পদ্ধতি আছে। এর ভিতরে একটা পদ্ধতি হচ্ছে বিজনেস। একটা পদ্ধতি কি? বিজনেস, ব্যবসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত ব্যবসায়ের ভিতর, মানে সমস্ত ইনকামের পথের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 10% বরকত রেখেছেন, বাকি 90% বরকত একটা জায়গাতে রেখেছেন, সেটা হচ্ছে ব্যবসা। একটা হাদিস। 2 নম্বর হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা আস-সালিহিন। আল্লাহর নবী 4টা কথা বলেছেন, যারা সৎ নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবেন তারা থাকবেন নবীদের সাথে, তারা থাকবেন সালেহ বান্দাদের সাথে, তারা থাকবেন শহীদদের সাথে। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত মর্যাদা দান করবে, যেটা কারোর জন্য বলা হয় নাই, শুধু ব্যবসায়ীদের জন্য বলা হয়েছে। এখন আপনার ইমাম সাহেব ব্যবসা করলে আপনার লস কি? বুঝেন নাই? বাংলাদেশে এমন কোন মসজিদ আছে যে মসজিদওয়ালারা বলতে পারবেন যে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি ইমাম সাহেবের বেতনের দিকে দেই? ইমাম সাহেব নিয়োগের সময় বিজ্ঞপ্তি আসছে, দাওরা পাস হতে হবে, 2 নম্বর কামেল হতে হবে, 3 নম্বর মাস্টার্স, অনার্স মাস্টার্স হলে ভালো হয়, 4 নম্বর হুজুরের চেহারা সুন্দর হওয়া লাগবে, 5 নম্বর হুজুরের পোশাক আশাক সুন্নাত লেবাস হতে হবে, 6 নম্বর হুজুরের বংশ পরিক্রমা ভালো আছে কিনা এটা ঠিক থাকা লাগবে, 7 নম্বর হুজুর বিয়ে করছে কিনা এটা দেখা লাগবে, 8 নম্বর হুজুর আগের মসজিদের কোনো অভিজ্ঞতা আছে কিনা দেখা লাগবে, 9 নম্বর হুজুরের কণ্ঠ সুন্দর আছে কিনা দেখা লাগবে, 10 নম্বর হুজুর মানুষকে বুঝাতে পারে কিনা এটা দেখা লাগবে। এরপরে যদি থাকে তখন বলে ঠিক আছে চলবে, বেতন আলোচনা সাপেক্ষে। এরা চোর না? এরা বাটপার। এই সমস্ত কমিটি কি বাটপার? এরা হুজুরদেরকে ঠকানোর ধান্দায় থাকে। আবার বলে কি জানেন, হুজুরদের টাকার বরকত বেশি। কি বলে? আমি বলি আরে নিমুখ হারাম, হুজুরদের টাকার যদি বরকত এত বেশি তোর মনে হয়, তো আমি বেতন পাই 10,000 টাকা, আমার বেতনের টাকা 10,000 টাকা নিয়ে আর তোর পকেট থেকে 20,000 টাকা আমার দে। আমার 10,000 টাকা নিয়ে তুই বাজার ঘাট করে খা, আমি তোর 20,000 টাকা দিয়ে বাজার করে খাই। বুঝেন নাই? আর না হলে তুই, তোর মুদিখানার দোকান আছে, তোর কাপড়ের দোকান আছে, আমি 10 টাকা দিয়ে বলবো যে এই আমার টাকার অনেক বরকত, এই 10 টাকা দিয়ে একটা শাড়ি দে। দিবে কেউ? বলে 20 টাকা দিয়ে 100 টাকা দিয়ে একটা চাউলের বস্তা দিবে? তার মানে এটা ফাঁকিবাজি না? হুজুরদেরকে ঠকানোর একটা কৌশল না? ঠকানোর কৌশল।
এখনকার লেভেলে 10,000 15,000 টাকা দিয়ে ইমাম সাহেবের কেমনে চলে বলেন দেখি? একটা ছেলেকে মাদ্রাসায় পড়াতে গেলে 5,000 টাকা খরচ হয়, বুঝেন নাই? আর অসুখ বিসুখ তো আছেই। 15,000 টাকা বেতন দেওয়ার পরে গোটা পাড়ায় নাম দাম করে বেড়ায় আমরা ইমাম সাহেবকে সবচেয়ে বেশি বেতন দিই, বুঝেন নাই? আরে দেখবেন ওই পাড়াতেই বক্তা নিয়ে আসবে 1 লক্ষ টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, আর ইমাম সাহেবের বেতন দিবে 5,000 টাকা। এরকম পাড়া আছে না?